মেয়েদের রান্না করা শেষ হলে যেন অর্ধেক কাজই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আজকে সকালের কাজ ও খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে এলাম। আজকে দুপুরের একদমই সাধারণ কিছু রান্না করব। তবে আর একটা কথা, এতদিন তোমরা দেখেছো আমি গ্যাসের চুলোয় রান্না করেছি। আমার সেরকম কোনো খড়ি ছিল না, ছিল কিছু পাতা। কিন্তু ভারী বর্ষার কারণে পাতাগুলো ভালো শুকিয়ে রান্না করতে পারিনি। তাই আজকে পাতাগুলো শুকিয়ে আবারও মাটির চুলোয় রান্না করতে চলে আসলাম। আজ কয়দিন ভালো রোদ হচ্ছে, যার কারণে পাতাগুলো আমি আবারও শুকিয়ে নিতে পারলাম। তো চলো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে খুব সাধারণ কিন্তু মজার একটা রেসিপি রান্না করব। এটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এটা আমার কাছে খুবই একটা স্পেশাল জিনিস। কারণ লতি চিংড়ি মাছ কার না পছন্দ? হ্যাঁ, আবার সবার পছন্দ হবে এটাও কথা নয়। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এটা যে কি চমৎকার লাগে, যারা এটা রান্না করে খেয়েছো তারাই ভালো বুঝবে। তো আমার লতি অল্প থাকায় আমি এর সাথে দুটো আলু কেটে দিছি। আলুটা দিলেও বেশ নরম হয়, তরকারিটাও খেতে অনেক ভালো লাগে। তো মশলাটা আমি সর্বপ্রথম কষিয়ে নিয়েছি। মশলার সাথে দিয়েছি জিরে, একটু মশলার গুঁড়ো আর ঝালের গুঁড়ো, রসুন, পেঁয়াজ, তেল আর সাথে পরিমাণ মতো লবণ। তো দেখো চুলোটা কত সুন্দর জ্বলছে, আর পাতা দিয়ে রান্না করার মজাটাই আলাদা। তো এর ফাঁকে আমি আরো একটা তরকারি বসিয়ে দেব, সেটা হলো উস্তা চচ্চড়ি। তো উস্তা চচ্চড়িটা করার একমাত্র কারণ হচ্ছে আমার জামাই একদমই মাছের তরকারি খেতে চায় না, আর কচুরলতিটা তার সেরকম পছন্দ না। যার কারণে উস্তা চচ্চড়ি করব, তাও হচ্ছে নিরামিষ। সে কোনো মাছই খায় না, কোনো ধরনের মাছ না। শুধু ছোট চিংড়ি মাছটা ভুনা করে দিলে একটু খায়। তাই তার জন্য আবার একটা আলাদা তরকারি রান্না বসিয়ে দিলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়ার কারণে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে মাটির চুলোয়। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে ২ চুলায় আমি দুটো রান্না বসিয়ে দিলাম, খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর পাতার চুলো তো খুব সুন্দর জ্বলে। পাতা দিয়ে রান্না করতে মজাই আলাদা, কিন্তু সবাই পারে না। আর আজকে একটু বাতাস হওয়ার কারণে আমার একদমই অবস্থা বেহাল হয়ে গিয়েছে। তার কারণ বাতাসের কারণে চুলোয় প্রচণ্ড ধোঁয়া হচ্ছে আর বারবার শুধু নিভে যাচ্ছে। তো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আরো একটা কথা বলি। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।